ফিলিস্তিনের গাজার মধ্যাঞ্চলে নুসাইরাত শরণার্থী শিবিরে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। এতে অন্তত ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েল এই হামলায় আমেরিকার অস্ত্র ব্যবহার করেছে বলে মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে উঠে এসেছে। হামলার সময় স্কুলটিতে বাস্তুচ্যুত অনেক ফিলিস্তিনি অবস্থান করছিলেন। আহত ব্যক্তিদের নিকটবর্তী আল আকসা মার্টার্স হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে গাজা কর্তৃপক্ষ। হামলার বিষয়টিও নিশ্চিত করেছে ইসরায়েল। তাদের দাবি, ওই স্কুলে হামাসের তৎপরতা ছিল। এ দাবি স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি সংবাদ মাধ্যম CNN। তবে ঘটনাস্থল থেকে ধারণ করা ভিডিও বিশ্লেষণ এবং একজন বিস্ফোরক বিশেষজ্ঞের বরাত দিয়ে মাধ্যমটি জানিয়েছে, এ হামলায় আমেরিকার দেওয়া অস্ত্র ব্যবহার করেছে ইসরায়েলি বাহিনী। প্রতিবেদনে বলা হয়েছে, ওই হামলায় আমেরিকার তৈরি অন্তত 2টি GBU-39 SDB বোমার ধ্বংসাবশেষ শনাক্ত করা গেছে। এ নিয়ে গত 2 সপ্তাহের মধ্যে বাস্তুচ্যুত ফিলিস্তিনদের উপর হামলায় 2 বার মার্কিন অস্ত্র ব্যবহারের বিষয়টি নিশ্চিত করল CNN। এর আগে গত 26 মে রাফায় আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের উপর মার্কিন অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েল।